বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতি ও ফ্যাসিবাদের সবশেষে সমাপ্তিকল্পে নির্বাচন কমিশনার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হিসেবে ভোটার সংখ্যা। বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতা পরিমণ্ডল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রতিবেদনে বলেছে, নির্বাচনী প্রস্তুতি চলাকালীন কয়েক সপ্তাহে অন্তত 15 জন রাজনৈতিক কর্মী ও নেতা নিহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে জাতীয় রাজনীতিতে সহিংসতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন দল ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়মিত ঘটেছে, যাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জয় পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকলের মধ্যে প্রতিহিংসার পরিস্থিতি অনুধাবন করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে 18.5 বছর যে নির্বাচনের জন্য অপেক্ষা করে এই দেশের মানুষ ভালো থাকার একটি জন্য সরকার গঠনের সহযোগিতা, জুলাই বিপ্লব, এত শহীদ সব মূল্যহীন হয়ে যাবে। এই সহিংসতা পটভূমি হচ্ছে অংশগ্রহণকারী দল ও সমর্থকদের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষতা, ভোট বা ফলাফল নিয়ে উত্তেজনা, ভোটিং সেন্টারের আশপাশে অবস্থান ও প্রভাব বিস্তারের সচেষ্ট প্রচেষ্টা। পুরনো উত্তেজনা নিয়ে নতুন সংগঠন ও মনস্তাত্ত্বিক ঝুঁকির সমন্বয়ে সামাজিক মাধ্যমেও ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তেজিত হয়েছে। ঢাকায় নির্বাচনের পর যে ছোটখাটো সহিংসতা, সংঘর্ষ ঘটেছে তার প্রধান দিন ছিল 12ই ফেব্রুয়ারি 2026, যা শনিবার। চট্টগ্রামে নির্বাচন পরবর্তী পরিবেশ এখনও বড় ধরনের সহিংসতাপূর্ণ নয়, বরং অনেক জায়গায় শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে। কিছু জায়গায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। খুলনায় নির্বাচনের পরবর্তী সহিংসতা প্রধান দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি 2026, যা শনিবার। এখন ভোটের পরে ভোট গণনা, ফল প্রকাশ, সেখানে আমাদের রাজনৈতিক দলরা তাদের যার যার অবস্থান থেকে বক্তব্য দেবেন। গতকালও শুনেছি যে রাজনৈতিক নেতারা একটা প্রশ্নবোধক চিহ্ন সবসময় রেখে দেন, তো এখনো হয়তো সেই প্রশ্ন তারা তুলবেন, বাট সেটা তাদেরকে সর্ট আউট করতে হবে, সেটা আমাদের বিষয় না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একদম স্বচ্ছ উপায়ে চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার। প্রক্রিয়াটা হবে, আমাদের সংবিধানে তো বলে দেয়া আছে, এই যে ফলাফলটা হলো আনুষ্ঠানিক ফলাফলটার একটা গেজেট প্রকাশ করা হবে। সেই গেজেটটা আজকেও প্রকাশ করে ফেলা সম্ভব আইন সংসদ বিচার মন্ত্রণালয় থেকে। সেটা প্রকাশ করার পরে হয় স্পিকার শপথ পড়াবেন, নতুবা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, বা রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, বা প্রধান নির্বাচন কমিশনের শপথ পড়াবেন। এখন এই মুহূর্তের বিষয় হচ্ছে যে স্পিকার তো আসলে নেই, উনার অবস্থান সম্পর্কে আমরা কেউই জানি না। আর ডেপুটি স্পিকার উনি কারাগারে আছেন। সেক্ষেত্রে এখন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি পড়াবেন নাকি নির্বাচন কমিশন পড়াবেন, এটা আমার মনে হয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক দলদের সাথে কথা বলে এটা ঠিক করবেন, কারণ এটা কিন্তু ইটস এ পলিটিক্যাল